সাঙ্গু নদীর একটি এনজয়মেন্ট মুহূর্ত তুলে ধরবো তোমাদের কাছে। থানচিতে অবস্থিত সাঙ্গু নদীর আমাদের যে নৌকা ট্রিপ, সেই ট্রিপের একটি এনজয়মেন্ট দৃশ্য। এনজয়মেন্ট হচ্ছে নদীর জলে আমাদের খেলা, মানে হচ্ছে আমরা সাঙ্গু নদীতে অনেকটা পথ এসে আমরা এইখানে কিছুটা সময় ব্যয় করব। এইখানে আমরা যে জল আসছে এই জলে আমরা স্নান করব, কিছুটা সময় পাস করব এখানে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে অনেকে আসে এবং কিছুটা টাইম স্পেন্ড করে তারপর যায়, কারণ এই সাঙ্গু নদীতে এই জায়গাতে না আসলে, না দাঁড়ালে তার এই সফর সম্পূর্ণ হয় না। তাই আমরাও দাঁড়িয়ে গেছি। দেখো বন্ধুরা সবাই ব্যস্ত, কে স্নান করতে, খেলাধুলা করতে, মানে জলের সঙ্গে খেলতে কারই না ভালো লাগে। তো আমরাও জলের সঙ্গে কোলাহল করছি। দেখো আমার পার্টনারগুলো ছবি তুলতে ব্যস্ত। জলের আওয়াজ শুনো, এক মায়াবী টোন। এই বন্ধুটা দেখো ওখানে পায়ে ঢুকে পড়ে যাচ্ছিল। তো আমাদের এই স্টে একটা স্মরণীয়, কারণ এই ট্রিপটা পুরোটাই আমার কাছে বিশেষ করে স্মরণীয়। কারণ বাংলাদেশের এই সমস্ত জায়গায় আমি আসতে হবে সেটা কল্পনাও করতে পারিনি, শুধুমাত্র দাদার জন্যই সম্ভব। যা আমার বাংলাদেশের ট্রিপ সম্পূর্ণ হয়েছে। এই দাদা আমার কিছু বলবে। দেখো এখানে একটা রিসর্ট আছে, ওই রিসর্ট সম্পর্কে। রেমাক্তি ফলসের ঠিক অপোজিটেই এই ঝর্ণাটা। এটা হলো শিলগিরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই রিসোর্টটা আমার খুব ভালো লাগছে, একদম রেমাক্তি ফলসের অপোজিটে। খুবই ভালো লাগছে আমার, এইটাতে থাকতে হবে এই রিসোর্টে। রাতের বেলা ঘুমের মধ্যে এই রেমাক্তি ফলসের গর্জন শোনা যাবে। তো ওই রিসর্ট থাকা মানে এক দারুণ অভিজ্ঞতার ব্যাপার, কিন্তু সেটা তো আমার সম্ভব হবে না। এখানে অনেক মানুষজন জড়ো হয়েছে, তবে আমরা এবার পাড়ি দেব। তার কারণ আমাদের সময় অনেক হয়ে গেছে। আমরা আবার এখান থেকে রওনা দিয়ে আর একটি জায়গায় গিয়ে তারপর আমরা নিজের হোটেলে পৌঁছানো। তো